নীলফামারীতে ধীরে ধীরে কমছে তিস্তা সহ অন্যান্য নদীর পানি, ফলে স্বস্তি ফিরছে নদী পাড়ের মানুষের মাঝে। বিস্তারিত জানাতে নীলফামারীর কচুকাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মামুন রহমান। মামুন, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বন্যার পানি এখন নীলফামারীর নানান জায়গা থেকে নামতে শুরু করেছে, কিন্তু বন্যার পানি নামার সাথে সাথে কিন্তু অন্যান্য অসুবিধাও শুরু হয়ে যায়। তো সার্বিক পরিস্থিতি আপনি এখন কেমন দেখতে পাচ্ছেন? মানুষজন কি বলছে, তাদের আসলে কি দরকার এখন? ধন্যবাদ রুমিতা। আসলে তিস্তার প্রকৃতিটা আগে জানা দরকার। তিস্তা হচ্ছে একটি ভারত থেকে নেমে আসা নদী। আসলে এখানে স্থানীয় যে বৃষ্টিপাত তার কারণে কিন্তু তিস্তার পানি এতটুকু হেরফের হয় না। তবে বাংলাদেশের উজানে অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের দিকে যখন পানি হয়, অর্থাৎ সিকিম, জলপাইগুড়ি এই এলাকায় বৃষ্টিপাত যখন বেশি হয় তখন কিন্তু তিস্তার পানি বাড়ে। আমরা দেখেছি যে আসলে এই সিজনে অর্থাৎ জুন মাসের শেষ থেকে তিস্তার পানি বৃদ্ধি শুরু হয়েছে এবং সর্বপ্রথম জুনের 23 তারিখ তিস্তার পানি 1 সেন্টিমিটার উপরে ওঠে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে নীলফামারীর যে ডালিয়া পয়েন্ট রয়েছে সেখানে 52.15 সেটিকে বিপদসীমা ধরা হয় এবং তার 1 সেন্টিমিটার উপরে পানি উঠেছিল এবং ধারাবাহিকভাবে গতকালকে পর্যন্ত তিস্তার পানি এই মোট 5 দফায় বৃদ্ধি পেয়েছে এবং 28 জুন সবচেয়ে বেশি অর্থাৎ 12 সেন্টিমিটার পানি উঠেছিল। রুমিতে আসলে তিস্তার পানির ধরনটা এরকম যে যখন এক পাহাড়ি ঢল আসে তখন কিন্তু তিস্তার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করে দেয় এবং পানি কমে গেলেই কিন্তু পানিগুলো সেখান থেকে আসলে নেমে যায়, যার কারণে এখানে স্থায়ী যে বন্যা যেটি বলা হচ্ছে সেটি কিন্তু আসলে খুব হয় এবং এখন পর্যন্ত এই সিজনে কিন্তু তিস্তায় সেরকম কোনো বন্যা হয়নি। নদীর পানি উঠানামার মধ্যেই আছে। তারপরও যেহেতু প্রতি বছর দু একটি করে বন্যা হয় সেক্ষেত্রে কিন্তু আসলে নদী পাড়ের মানুষ একটি বন্যা আতঙ্কে থাকে। আরেকটি বিষয় আছে, নদীর পানি বাড়ার পর যখন পানিটা কমতে শুরু করে তখন কিন্তু একটু কিছুটা ভাঙনের সৃষ্টি হয়। এরকম আমরা দেখেছি যে গতকালকে আপনার ঝুনাগা চাপানির কিছু এলাকায় সেখানে আসলে নদীর ভিতরে অর্থাৎ বাঁধের ভিতরে কিছু বাড়িঘর ছিল, সেগুলো কিন্তু আসলে তারা সরিয়ে নিয়েছে। তবে বাঁধের বাইরে অর্থাৎ নদী এলাকার বাইরে এখন পর্যন্ত ভাঙনের কোনো খবর বা পানি উন্নয়ন বোর্ডের যে অবকাঠামো আছে সেগুলো কিন্তু ভাঙনের আমরা এখন পর্যন্ত আমরা এরকম কোনো খবর পাইনি এখন পর্যন্ত। বন্যা পরিস্থিতি ভালো, বা আপনি যেটি বললেন যে বন্যা পরবর্তী যে পরিস্থিতি সেটিও তৈরি হয়নি। তবে প্রশাসন প্রস্তুত আছে যে যদি সেরকম কোনো পরিস্থিতির উদ্ভব হয় সেটি তারা আসলে মোকাবেলা করতে পারবে। তো নীলফামারীর যে তিস্তার পানি বা অন্যান্য নদীর পানি বৃদ্ধির খবর এই ছিল আমার কাছে, রুমিতা।